ঈদের ছুটি শেষে কাজের টানে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। মহাসড়কের সর্বশেষ পরিস্থিতি জানাতে এবারে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিব রহমান। হাবিব, ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ, তো মহাসড়কে এখন ভিড় কেমন দেখতে পাচ্ছেন সব মিলিয়ে জানাবেন। চট্টগ্রাম হাইওয়ের এই কাঁচপুরের এই পয়েন্টে আছি আমরা। সকাল থেকে যে বিষয়টা লক্ষ্য করলাম, মানুষ আস্তে আস্তে ফিরছে। যানবাহনের তেমন একটা চাপ নেই, খুব ধীরে শৃঙ্খলে যানবাহন চলছে। মহাসড়কে তেমন একটা মানুষেরও চাপ নেই। যানবাহন কিছু আসছে, কিছু নামছে, কিছু মানুষ আবার বাড়িতে এখনও যাচ্ছে, এমনও একটা অবস্থা আমরা দেখলাম। তবে মহাসড়কটা একেবারেই ফাঁকা বলা যায়। খুব ধীর গতিতে কিছু যানবাহন চলছে, মানুষজন আসছে, কর্মমুখী মানুষ। যদিও আজকে প্রথম অফিস এবং নারায়ণগঞ্জের থেকে এই রাস্তায় মূলত বাংলাদেশের 37টি জেলার মানুষ যাতায়াত করে থাকে। তো সেই অর্থে এই যানজট মুক্ত রয়েছে এখন পর্যন্ত। যদিও ঈদের আগে যেটা সংখ্যা ছিল সেই সংখ্যা মুক্ত হয়েই কিন্তু ঈদে বাড়ি ফিরেছিলেন মানুষ। এখনও আশা করা যাচ্ছে যে মানুষ আসলে এই সংখ্যা মুক্তভাবে তারা আবার কর্মক্ষেত্রে ফিরতে পারবেন। তো আমরা যেহেতু শিল্পনগরী নারায়ণগঞ্জ, এখানে প্রায় 40 থেকে 50 লক্ষ শ্রমিক কাজ করে থাকে। শ্রমিক অধ্যুষিত এই জেলায় মানুষ হয়তো আস্তে আস্তে ফিরতে শুরু করবে। হয়তো সেটা আগামী সপ্তাহ নাগাদ হয়তো পুরোপুরি তারা বাড়ি কর্মস্থলে ফিরবে, পাশাপাশি সরকারি অফিসগুলোতেও কাছে বাড়ি ফিরবে। এবং এখন পর্যন্ত আমরা যে দেখলাম যে যানবাহনের চাপ নারায়ণগঞ্জের চিটাং রোড কিংবা কাঁচপুরের যে পয়েন্টগুলো আছে এখানে তেমন কিন্তু এখন তেমন একটা যানবাহনের চাপ নেই। মানুষকে ফিরতে দেখেছি, মানুষ আসছে কোরবানির করে। অনেকে কয়েকজনের সাথে কথা হয়েছে, তারা জানিয়েছে যে তারা পরিবার পরিজনদের সাথে, বাবা মার সাথে আসলে মূলত ঈদ করতে গিয়েছিলেন এবং তারা খুব আনন্দ ঘন পরিবেশেই ঈদ করে তারা ফিরছেন। তো এখন পর্যন্ত যানজটের তেমন একটা যানজট নেই। মানুষজন ফিরছেন কর্মস্থলে, প্রিয় ঈদ করে কর্মস্থলে আসছেন এবং কর্মমুখী হয়ে তারা কাজে নামবেন। এমনটাই আসলে নুসরাত আমরা দেখতে পেয়েছি নারায়ণগঞ্জের এই পয়েন্ট। হাবিব রহমান, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, মহাসড়কে ঢাকায় ফেরা মানুষের খবরাখবর নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী হাবিব রহমান।